নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝোল। ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছ করতে লাগছে ট্যাংরা মাছ। আমি এরকম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে উষ্ণ গরম জলে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপর এর মধ্যে লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েছি যেহেতু মাছগুলো গায়ে আঁশ নেই, তেলে দিলে মাছগুলো ছিটকে আসে, খুব তেল ছিটকে আসে, তাই সর্ষের তেল দিয়ে একটু মাছগুলোকে মাখিয়ে নিলে সেটা কম হবে। এবার মাছগুলোকে 10 মিনিট রেখে দেবো। এর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে মাছ দিয়ে দিয়েছি। অল্প অল্প করে মাছ দিয়ে ভাজবো, আর খুব বেশি কড়া ভাজবো না। ট্যাংরা মাছ খুব বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যায়। এপিট ওপিট মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেব। হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দেবো কালো জিরে। 5 সেকেন্ড মতো রেখে এবার দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে পেস্ট করে রেখেছি সেই পেস্ট। লবণ দিয়ে দেবো, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব মশলাকে ভালো মতো কষিয়ে নেব। এই মাছের মশলার মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না। এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে হালকা মশলাতে মাছটি রান্না করা হচ্ছে। মশলাটা পুরো কষে গেছে, একদম তেলের থেকে মশলা ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো জল। মাছের ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আলু আর মাছ দুটোই দিয়ে দেব। আলু আর মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেব। একটু দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে। হয়ে গেছে ট্যাংরা মাছ আমার। এবার নামিয়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝোল আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।